আসসালামু আলাইকুম শুধু ফুটবল পিপাসু দর্শক মণ্ডলী। ব্রাজিল নরওয়ের দুই ল্যান্ডের কাছেই মূলত হেরে গেছে। নাম্বার 1 নরওয়ের গোলকিপার এরিয়ান নাইল্যান্ড, নাম্বার 2 জাদুকারী স্ট্রাইকার আর্লিং হল্যান্ড ব্রিলিয়ান্ট ব্রেচ বা জোড়া গোল করেছেন। ব্রাজিলের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে মূলত আর্লিং হল্যান্ডের মাথা এবং বাপায়ের বুটের নিচে। আর বাপায়ের বুটের নিচে স্বপ্নগুলো পিষ্ট হয়ে গেছে। ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকদের স্বপ্নভঙ্গের বেদনায় পড়তে হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ রাউন্ড অফ 16-এর নরওয়ে ভার্সেস ব্রাজিলের মধ্যকার ম্যাচ নিয়েই আলোচনা করব। ম্যাচের বয়স যখন ৭৯তম মিনিট, ঠিক তখন নরওয়ের খেলোয়াড় শেল্ডার আপ পাশ থেকে একটা এরিয়াল ক্রস দেন এবং সেই ক্রসে দুর্দান্তভাবে হেড করে বল জড়িয়ে দেন জালে। আর্লিং হল্যান্ড ছিলেন এক্ষেত্রে হেডার। এলিসান্দার বেকারের কিছুই কিন্তু করার ছিল না। আর্লিং হল্যান্ড নরওয়েকে ১-০ গোলে ৭৯তম মিনিটে এগিয়ে দেন। তারপরে ৯০তম মিনিটে বাপাস থেকে একই খেলোয়াড় শেল্ডার আপ আরেকটি ক্রস দেন, গ্রাউন্ডার ক্রস আউট অফ দ্য ডি বক্স। বলটা ধরে আরামে আয়েসে ধীরে সুস্থে যেন ট্রেনিং সেশনে প্র্যাকটিস করছেন এইভাবে ১২৮ কিলোমিটার পার আওয়ার বেগে ২২.৩ গজ দূর থেকে বুলেট গতির শট নেন এবং দানিলোর দুই পায়ের ফাঁক দিয়ে অ্যালিসন্দার বেকারের বাঁ পাশ দিয়ে বল চলে যায় জালে। ২-০ গোলে এগিয়ে থাকে নরওয়ে ফুটবল টিম। অ্যালিসন্দার বেকার বাঁ পাশে সম্পূর্ণরূপে ঝাঁপিয়ে পড়েছিলেন, তবে বলের শেষ রক্ষা করতে পারেননি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ব্রাজিল ফুটবল দলের হারের মূল কারণগুলো কি সেই সম্পর্কে মূলত আলোচনা করব। প্রথমে ছোট আকারে বা মোটা দাগে যদি বলতে চাই, প্রথম হাফে প্ল্যান্টি বা স্পট কিক আর্ন করেছিল ব্রাজিল ফুটবল টিম। ব্রুনো গিমারেস তিনি প্ল্যান্টি শুট আউটটা বা স্পট কিকটা নিয়েছিলেন, তবে গোলকিপার এরিয়ান নাইল্যান্ড দুর্দান্তভাবে রুখে দিয়েছিলেন। এই প্রথম বিগ চান্সটা ব্রাজিল মিস করে। এখানে কিন্তু আত্মবিশ্বাস পেয়ে যায় নরওয়ে ফুটবল টিম এবং নরওয়ে ফুটবল দলের গোলকিপার এরিয়ান নাইল্যান্ড। অপরদিকে ব্রাজিল ফুটবল টিম তারা কিছুটা ডিমোরালাইজ হয়ে যায় এবং তাছাড়াও প্রথম অর্ধে বেশ কয়েকটি বড় ধরনের সুযোগ কিন্তু পেয়েছিল ব্রাজিল ফুটবল টিম, তবে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বা ফিনিশিং টাচটা অ্যাটাকিং থার্ডে যে গোলে কনভার্ট করতে পারেনি। তবে ডন কার্লো আনচেলত্তি একটা ট্রানজিশনাল ফুটবল খেলার চেষ্টা করেছিলেন। ডিফেন্সের সময় ডিফেন্স, আক্রমণের সময় আক্রমণ, সেই অনুযায়ী কিন্তু বেশ ভালো কয়েকটি চান্সেস ক্রিয়েট করেছিল, তবে সেই সুযোগে সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছে ব্রাজিল ফুটবল টিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নাম্বার 1 রক্ষণাত্মক মানসিকতা শো করা, এটিই কিন্তু ব্রাজিল ফুটবল টিমের হারের আরেকটি কারণ। নাম্বার 2 পেনাল্টি নষ্ট করার মাসুল কিন্তু দিতে হয়েছে। ব্রুনো গিমারেস স্টার্টার স্টেপ রান আপ বা ড্রপ স্টেপ শট, যেটা নেইমার নিয়ে থাকেন, এই ধরনের একটা শট তিনি নিয়েছিলেন, নার্ভটা ধরে রাখতে পারেনি। তাকে অনেকভাবে আমরা দেখেছি যে তিনি নার্ভাস ফিল করছিলেন এবং গিমারেস সেই প্লান্টি শুট আউটটা মিস করেন। তারুণ্য নির্ভর আক্রমণে ধার না থাকা এবং হল্যান্ডকে মার্কিং করতে ব্যর্থ হওয়া। হল্যান্ডকে মার্কিং করছিলেন সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল এবং সেন্টার ব্যাক মার্কুইনেস। গ্যাব্রিয়েল এবং আর্লিং হল্যান্ড 9 ম্যাচ মুখোমুখি হয়েছে, 8 বার কিন্তু গ্যাব্রিয়েলকে পরাভূত করে আর্লিং হল্যান্ড গোল করতে সক্ষম হয়েছে এবং দুটি গোলের ক্ষেত্রেও আমরা দেখেছি যখন আর্লিং হল্যান্ড প্রথম গোলে হেডের মাধ্যমে করেছিলেন, সমগ্র ম্যাচ জুড়ে একটি মাত্র এরিয়ার ক্রস, সেই ক্রসেই আর্লিং হল্যান্ড গোল করলেন। তাকে মার করছিলেন গ্যাব্রিয়েল কিন্তু ওই হেডের সময় বেশ কয়েক গজ দূরে ছিলেন এবং তার সাথে হেডিংয়ে পেরে ওঠেননি এবং আর্লিং হল্যান্ড গোল করতে সক্ষম হয়। ঠিক ভালোভাবে মার করতে পারেননি গ্যাব্রিয়েল এবং মার্কুইনেস, তাদের দুজনের সেন্টার ব্যাকের ব্যর্থতা রয়েছে, সেটা কিন্তু মেনে নিতেই হবে। এবং চাপের মুহূর্তে মানসিক দৃঢ়তা এবং চাপের মুহূর্তে যে মানসিক দৃঢ়তার প্রয়োজন সেটি কিন্তু করতে ব্যর্থ হয়েছে। ব্রাজিল ফুটবল টিমের মাঝ মাঠের ব্যর্থতার কথা বলতে হবে। মাঝ মাঠ কিন্তু তাদের দখলে ছিল না, বারবার বলের পজিশন তারা হারিয়েছে।
যদি নরের কথা বলি, প্যাট্রিক বার্গ 13টা পাসের মধ্যে 12টা অ্যাকুরেসি পাস তিনি দিয়েছেন। সান্ডারবার্গ 59টা পাসের মধ্যে 58টি পাস অ্যাকুরেট দিয়েছেন। মার্টিন ওডেগার্ড 53টা পাসের মধ্যে 52টি পাস অ্যাকুরেট দিয়েছেন। 125টা পাস অ্যাকুরেট দিয়েছেন, 3টি পাস ভুল দিয়েছেন। এবং নেইমার 67 মিনিটে কার্লো অ্যানচেলত্তি তিনি মাঠে নামিয়েছেন। নেইমারের গেম টাইম কি আরও একটু বেশি দেওয়া যেত কি না, এটাই কিন্তু অনেকের মনে প্রশ্ন। নেইমারকে যদি আরও একটু বেশি সময় মাঠে খেলানো যেত তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। দুটি পেনাল্টি কিন্তু পেয়েছে ব্রাজিল। শেষে নেইমার শেষ মুহূর্তে দুর্দান্ত একটা পেনাল্টি শুট আউট তিনি নিয়েছেন এবং গোল করতে সক্ষম হয়েছেন। গোলকিপার এরিয়ান নাইল্যান্ডের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তবে নেইমার তার শেষ বিশ্বকাপে দেখিয়ে দিয়ে গিয়েছেন, গিমারেজের মতন উদীয়মান খেলোয়াড়দের দেখিয়ে দিয়েছেন কিভাবে স্পট কিক বা পেনাল্টি শুট আউটটা নিতে হয়। এবং নেইমার তার শেষ বিশ্বকাপ ব্রাজিলের হলুদ জার্সি পরে আন্তর্জাতিক শেষ ম্যাচটাও একটি গোল করেছেন। কান্না ভেজা চোখে অশ্রুসিক্ত নয়নে তিনি বিদায় গ্রহণ করেছেন। তিনি বলেছেন 2010 সালের 18 বছর বয়সে মেট লাইফ নিউ জার্সি স্টেডিয়ামে এখান থেকে তার যাত্রাটা শুরু হয়েছিল। এখান থেকে তার শেষ রেফারির শেষ বাঁশি বাজার পরে মাঠের মধ্যেই নেইমার সহ ব্রাজিলের ফুটবলারদের অশ্রুসিক্ত চোখ যেন কোটি সমর্থকদের সেই 24 বছরের কান্নার প্রতিচ্ছবি হিসাবে ধরা দিয়েছিল এবং তারা অশ্রুসিক্ত কান্না ভেজা চোখে মাঠ থেকে নেইমারকে বিদায় দিয়েছে। নেইমারকে আমরা হাউমাউ করে কাঁদতে দেখেছি। নেইমার হয়তো থাকবে না, তবে তিনি সবুজ ঘাসের মুখে ফুটবলের যে আলপনা এঁকে গেছেন, তার ড্রিবলিং, পাসিং, কারিগরি, তার স্কিল, স্টামিনা সব কিছুই কিন্তু অত্যন্ত সুন্দর। তাই তো কবির ভাষায় বলতে হয়, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। নেইমার বেস্ট অফ লাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার কাম টু দ্য পয়েন্ট, ম্যাচের মধ্যেই আসি। ব্রাজিল 34% মাত্র বল পজিশন রেখেছে, অপরদিকে 66% বল পজিশনে রেখেছে নরওয়ে ফুটবল টিম। এবং যদি এক্সপেক্টেড গোলের কথা আপনাদেরকে বলি, 0.73 রেশিও ছিল কিন্তু গোলের সম্ভাবনা, সেখানে নরওয়ে 2টি গোল করেছে। তবে ব্রাজিল 2.73 এক্সপেক্টেড রেশিও থেকে একটিও গোল করতে পারেনি। এনরিকের সহজ মিস ভিনিসিয়াস জুনিয়র একটা থ্রু পাস দিয়েছিলেন 1v1, অর্থাৎ এনরিক ভার্সেস এরিয়ান নাইল্যান্ড। নরওয়ের গোলকিপার ব্যর্থ হয়েছেন, তাকে চিপ করতে ব্যর্থ হয়েছেন। ফার্স্ট টাচটা ভালো ছিল, সেকেন্ড টাচটা বেশি হয়ে যাওয়ায় বল চলে যায় পোস্টের বাইরে। আরও একবার সেই হতাশার বিস্ময় সাগরে নিমজ্জিত হতে হয় ব্রাজিল ফুটবল দলকে। এরকম বড় মঞ্চে খেলতে এসে যদি বিগ চান্সগুলো গোলে কনভার্ট না করতে পারেন, তবে ব্যর্থতার বালুচরেই তো নিমজ্জিত হতে হয়। সেটি কিন্তু হতে হলো। 2010 সালে 18 বছর বয়সে নেইমারের অভিষেক ঘটে। 130টা আন্তর্জাতিক ম্যাচে হাইয়েস্ট গোল গেটার ব্রাজিল ফুটবল দলের। 80টি গোল করেছেন, 59টা অ্যাসিস্ট তিনি করেছেন। আর্লিং হল্যান্ডের কথা বলছিলাম, তিনি 7টা গোল করেছেন এ বিশ্বকাপে। এক্সপেক্টেড গোলের রেশিও 4.1, 18টা শট নিয়েছেন। এক্সপেক্টেড গোলের পার শট কিন্তু 0.23, 4 গেমসে তিনি 7টা গোল করেছেন। আর্লিং হল্যান্ড ম্যানচেস্টার সিটির এই বিশ্বমানের একজন স্ট্রাইকার। তবে ডন কার্লো আনচেলত্তি তিনি যে গেম প্ল্যান নিয়ে খেলেছেন সেটি সঠিকভাবে এক্সিকিউট করতে পারেননি এবং সেখানে দল কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বিশেষ করে রায়ানকে যখন উঠিয়ে নিলেন, সেই বাঁ প্রান্ত দিয়েই কিন্তু কয়েকটি ক্রস, 2টি ক্রস এসেছে। আর্লিং হল্যান্ড বক্সের মধ্যে মাত্র 4টা বল তিনি টাচ করেছেন, 2টি গোলে কনভার্ট করেছেন। এবং রাইট ফুলব্যাক দানিলো কি বাজে পারফরমেন্স শো করেছেন। প্রথম গোলটা আর্লিং হল্যান্ড হেডে করেছিলেন, দ্বিতীয় গোলটা যে গ্রাউন্ডার শটে করলেন, দানিলোর 2 পায়ের ফাঁক গোলে কিন্তু বল জড়িয়ে যায় জালে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল ব্রাজিল ভার্সেস নরওয়ের
মধ্যকার পোস্ট ম্যাচ প্রিভিউ। ম্যাচ শেষে অনেক কিছু বলা যায়, এটা হলে ওটা হতো, ওটা হলে এটা হতো, কিন্তু আসলে দিন শেষে যদি কোচের প্ল্যান কাজে লাগে তখন কোচ বাহবা পায়, আবার খেলোয়াড়রাও প্রশংসা কুড়ায়, আবার যখন ব্যর্থ হয় তখন কিন্তু তাদের সমালোচনার সম্মুখীন হতে হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ এগেন। খুদা হাফেজ।